হযরতে বেলালকে জমিনের মধ্যে ফেলে রাখলা, বুকের উপরে পাথর দিয়া, মনে আসেনি? কতক্ষণ মনে আছে? বেলালের জবান দিয়ে কথা বাইর হয় না, বেলালের শুধু কোন রকম শ্বাস প্রশ্বাস চলে। বেলালের ওই দমের মধ্যে শুধু আহাদ আহাদ বলে শব্দ হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার। এ সোনার ভাইরা আমার, শুই না লাও গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তারে ফেলে রাখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসেছিলেন ওই মহল্লার মধ্যে তিজারতে, ব্যবসার কাজের মুসলমান। খবর পাইলেন এই মহল্লার মধ্যে একজন যুবক, আপনাদের মতো এরকম 18 বছর 16 বছরের যুবক, অপরাত্মার কালেমা পড়া, অপরাত্মার মৌলারে ভালোবাসা, অপরাত্মার নবীর ভালোবাসা, এই ভালোবাসার অপরাধে উমাইয়া তারে নির্যাতন নিপীড়িত করেছে। এই দুনিয়ার মধ্যে তারে নির্যাতন করিয়া ফেলে রাখছে মরু প্রান্তরে। খবর শুনিয়া রে হযরত আবু বকর ছুটে এক দড়িয়া আসিয়া ডাকে, রে বেলাল জমিনের মধ্যে পড়ে আছে। বেলালের কাছে যে আবু বকর দাঁড়ায়া দেখে, রে এখনো পর্যন্ত বেলালের রুহটা চলে, এখনো পর্যন্ত বেলালের জান্ডা আছে। বেলালের হাতের রশি ছাড়বে, পায়ের রশি ছাড়বে কেমন করে? কারণ উমাইয়া বড় নিষ্ঠুর, যদি জানতে পারে তার শিরচ্ছেদ করবে। ডাক দে বলে, নিষ্ঠুরেরা রে, তোরা চারিদিকে দাঁড়া আছিস, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে কান্দে, আহাদ আহাদ বলে চিৎকার মারে। তোদের দিলে কি কোনো মায়া নাই রে? তোদের দিলে কি কোনো দয়া নাই? ডাক দে বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না আমরা। বলে, আমি মদিনা থেকে আসছি, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি নবীর গোলাম, নবীর প্রেমিক। আমি এসেছিলাম, শুনতে পেরেছি বেলালকে নির্যাতন করা, নিপীড়িত করা হয়েছে। বলে, আবু বকর রে, তুমি আমাদের হাত ধরে একে বাঁচাও, আমার হাত থেকে বাঁচাও। উমাইয়াকে এমন নির্যাতন করেছে, দেখো গায়ের চামড়া গুলো ছুলে গেছে, গায়ের চামড়ার মধ্যে রক্ত ঝরে। বেলালের ক্ষত বিক্ষত দেহের মধ্যে থেকে রক্ত ঝরে। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ শব্দ হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনকি বেলালের জিহ্বার মধ্যে পেরাক লাগানো। বেলাল যে ঠিক মতো কালেমাটা পড়বে এটাও পড়তে পারছে না, পেরাক লাগায় রাখছে, লোহা লাগায় রাখছে বেলালের জিহ্বার মধ্যে। বেলাল দৌড়ায় গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেলেন কোথায়? মায়ের রাজ্যে। ডাক দে বলো, উমাইয়া, উমাইয়া রে, আমি জানি তুমি বড় জ্ঞানী মানুষ, আমি জানি তুমি বড় পণ্ডিত, তুমি বড় নেতা, তবে আজকে দেখি তোমার বুদ্ধি জ্ঞান নাই। কারণ দেখে আসলাম বেলালকে জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ফেলে রাখছো, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছো গো। আর ওই বেলাল যদি মারা যায়, কয় মারা যাওয়ার জন্য তো রেখেছি, যতক্ষণ পর্যন্ত সে খোদারে বলবে না, যতক্ষণ পর্যন্ত সে মাওলারে বলবে না, ততক্ষণ আমার অনুগত্য আমারে খোদা বলে মানবে না, ততক্ষণ পর্যন্ত তার নির্যাতন কমবে না। ডাক দে বলে, আবু বকর, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, তোমার অনুগত্য হয় নাই, তোমারকে খোদা বলে মানে না। এখন যদি বেলাল মারা যায়, তোমার রাজ্যের মধ্যে যদি মারা যায়, বেলাল তোমার অবাধ্য হয়ে মারা যায়, জনগণ তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে, তোমাকেও মানবে না। তুমি একটা কাজ করো, বেলালকে বইয়ে বাইরে রাজ্যে ফেলে দাও,
বেলালকে দূরে ফেলে দাও, এই বেলালকে তোমার রাজ্যে মরতে দিও না। উমাইয়া কয় ঠিকই তো বলছো, যেহেতু আমার অনুগত্য নাই তারে আর এই ভুবনে আমার জমিনের মধ্যে মরতে দেওয়া যাবে না, বেলালকে ওরে দূরে ফেলতে হবে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে উমাইয়া শোনো, উমাইয়ার শোনো, যদি তুমি বেলালকে আমারে দিয়া দাও গো, যদি তুমি আমারে দিয়া দাও আমি বেলালকে নিয়ে যাব। বলে যাও তুমি নিয়ে যাও। বলে না আমি এমনি নিব না, তুমি কিছু দিনার নাও, যে দিনারের বিনিময়ে বেলালকে তুমি কিনেছো সেই দিনারগুলো তুমি নাও। বলে দাও। এবার বেলালকে, বেলালের জন্য দিনারগুলো শোধ করে দৌড়ায় আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসিয়া বেলালের হাত পায়ের রশি খুলে দিলেন। রশিটা খুলে যখন রশিটা খুলে জিহ্বার ভিতর থেকে লোহাখানা টানতে বাইর করেছে, বেলালের আওয়াজ একটু জোরে আওয়াজ বাইর হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে বুকের মধ্যে নিয়ে ডাক দাও। বকর কয় বেলাল আয় রে আয়, আমার বুকের মধ্যে আয় বেলাল আয়। বেলাল কান্দার বলে কে গো তুমি, তোমারে তো চিনলাম না। ডাকতে বলে বেলাল রে আমি নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ও বেলাল আমি তোরে নিয়ে যাব। বেলাল কান্দে কয় ও সিদ্দিক আকবার, আমার একবার লয়া যাও সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে আবু বকর আমারে নিয়ে যাও সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, এক নজরে তারে দেখবো গো, দেখে প্রাণ জ্বালা মিটাইব, এক নয়ন তারে দেখতে চায়। আবু বকর বলে চলো রে বেলাল চলো। বেলালকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে আনলেন। নবীর কদমের মধ্যে নিয়ে আমার নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি যিনি আপনাকে ভালোবাসার জন্য নবী গো দুনিয়ার খানা ছেড়ে দিছে, এমন একজন আশিককে আমি আনছি নবী গো যিনি আপনাকে পাওয়ার জন্য অনেক নির্যাতন সয়েছে। নবী গো ও মায়ার নবী, যিনি আপনাকে ভালোবেসে গায়ের রক্ত ঝরায়া রে এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মুখাপেক্ষী হয় না, আল্লাহ আল্লাহর নবীর মুখাপেক্ষী হয়ে গেছে, সেই পাগলটারে আপনার কদমের মধ্যে আনছি। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে কাকে আনছো? বলে হুজুর এই সেই বেলাল। রাসূলুল্লাহর কদম দেখিয়া বেলাল সঙ্গে সঙ্গে নবীর কদমের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে চুমা লাগায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বেলালের পিঠের মধ্যে হাত লাগাইছে, হাত লাগায় দেখে রে বেলালের পিঠের মধ্যে শুধু রক্ত। নবী ডাকতে বলে বেলাল তোমার সমস্ত দেহ ক্ষত গো,
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার যন্ত্রণা হাজার ক্ষত আমার কষ্ট দিতে পারে নাই, আপনার এই পরশ পাথরের ছোঁয়া আমি বেলালের গায়ে লাগছে, আমার সমস্ত কষ্ট লাগু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার, আরো যদি বলেন আমার দয়াল নবী, ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। মহব্বতে বলেন আমার দয়াল নবী, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল, আমার মায়ার নবী যেই দেশে, ও তোরা দেখলে সবই পাগল হবি, বলো দেখলে সবই জোরে, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি লাই, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মা। রে আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তৎকালীন জামানায় যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিলাম, একবার যদি এই নবীরে দেখতে পারতা তোমরা, তোমার জামানায় যদি এমন নবীরে পাইতা, কাটতে কাটতে কলিজাটা কাইটা ফেলতা, তবু তোমরা টের পাইতা না এমন নবীজি যার রূপ দেখিয়া রাত্রে অন্ধকার আলো হয়ে যাইতো, নবীর নূরের আলোয় আমি কি হয়েছ মুসলমান শোনো, অন্ধকার ঘরের মধ্যে যখন নবীজি আসতো পুরো ঘর আলোকময় হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরা কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী, প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী,
এ যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়া শোনো। রহমতের নবী হাত বুলায় দিলেন হযরত বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল নবী গো, আপনার ভাতের ছোঁয়ায় আমি বেলালের জীবন ধন্য, আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজিকে জায়গা করে আমার নবীজি বলেন, বেলাল রে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, বেলাল রে যতদিন মন চাবে তুই আমার এই খাস কামরার মধ্যে তোর জায়গা করে দিলাম, আমার দায়রায় তোর জায়গা হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। নবীজির কদমে জায়গা হয়ে গেল বেলালের। কিছুদিন যাবত যেতে না যেতে বেলালের সুস্থ হয়ে গেল পুরো বেলাল। নবীর কদমে এমন ভাবে জায়গা করে নিলেন, বেলাল বাড়িও কোথাও যায় না, সদা সর্বদাই নবীর কামরার মধ্যে। নবীজি যেখানে যায় বেলাল সেখানে যায়, নবীজির পিছ ছাড়ে না বেলাল। নবীজি বলেন, বেলাল রে, ও বেলাল, ও বেলাল, তোমার কি মন চায় বাড়িতে যেতে? বলে, নবী গো, কোথায় যাব, কোথায় বাড়ি, কোথায় আমার ঠিকানা? নবী গো, আপনার কদম মোবারকে থাকলে আমি বেলালের সব দুঃখ ভুলে যাই, আমার ক্ষুধা লাগে না, কষ্ট দূর হয়ে যায় আপনাকে দুনাম দেখলে গো। নবী গো, আমি যখন আপনার দুনয়ন ভরা দেখি জীবনের সব দুঃখ ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে আমারে দূরে যাইতে বলবেন না। হঠাৎ একদিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। এসে দেখে বেলাল আর নবীজি এক জায়গায় বসে আছে। নবীজি বেলালের সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার থেকে কিছু ওয়াজ নসিহত শুনতে, মন তো চায় আপনার কথাবার্তা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম, এই কদমের মধ্যে আমরা যদি আসি আমাদের ইজ্জত থাকে না। আমরা রবের বড় বড় নেতা, আমাদের জায়গার বেলালের জায়গা যদি এক জায়গা হয় তাহলে আমাদের ইজ্জত কোথায় যায় রে মুহাম্মদ? বেলাল যে জমিনের মধ্যে তোমার পাশে বসে, এই জায়গা আমরা কেমনে বসি? আমার নবী ডাক দে কয়, বেলাল শোন রে, বেলাল শোন। আমার নবী কয়, বেলাল রে, আগামী কাল আমি ওদেরকে বলি আসতে। আমার নবী বললেন, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, শোনো, আগামী কাল তোমরা আসবা, আমি নবী তোমাদেরকে নিয়ে বসবো। আর নবী বললেন, বেলাল রে, আগামী কাল তুমি আসবে না, আমার কদমের মধ্যে আসবে না, কারণ আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় তাহলে কতই না সুন্দর হয়, কতই না ইসলামের শক্তি বাড়ে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আর বলবেন না নবী গো। আপনার এই কদমের মধ্য থেকে যদি আমি বেলাল একটা মিনিটের জন্য সরে যাই রে, আমি বেলাল আর বাঁচবো না গো নবী, আমি বেলাল আর মনে হয় বাঁচবো না। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, আপনার কদম মোবারক আমি ছাড়তে পারবো না। নবী কয়েকটা দিনের জন্য তো শুধু উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে নিলে রে বেলাল, কতই না ইসলামের জন্য কল্যাণ হয়। বেলাল বলে, নবী গো, একটা দিন নয়, একটা মিনিট আমি সরতে পারবো না, আপনার কদম বিহনে আমি বেলাল কিছু চাই না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।
নবী কয় বেলাল আগামী দিন আসবি না, আগামী কাল তুই আসবি না। বেলাল কান্দারে বলে আল্লাহ আল্লাহ, আমি যদি তোমার হাতে যদি হায়াত না থাকতো দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। কারণ বড় লোকের হাতে যদি হায়াত থাকতো, ধনীর হাতে যদি হায়াত থাকতো, আমি বেলালকে দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো আমার মতো নিগ্রহ হাফসি গোলামকে ঈমান দিত না। কারণ ঈমান হায়াতের মালিক গো তুমি আল্লাহ। এই জন্য আমার মতো হাফসি গোলাম, আমার মতো নিগ্রহ হাফসি গোলাম ঈমান পেয়েছে গো আল্লাহ। নয়তো পৃথিবীর মানুষগুলো আমার মতো গোলাম রে কই ঈমান দিত না। কাঁদতে কাঁদতে বেলাল ডাক দে বলে দিন দুনিয়ার মালিক, তুমি আমার নিয়ে যাও, আর দুনিয়ায় বাঁচতে চাই না রে। আমি যে রাসূলুল্লাহর কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমি যে রাসূলের কদম বিহীনে মারা যাব গো আল্লাহ, তুমি আমার নিয়ে যাও। আল্লাহ, তুমি যদি ঈমান তোমার হাতে না থাকতাম ঈমান পাইতাম না। হায়াত যদি তোমার হাতে না থাকতো আমি হায়াত পাইতাম না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় আমার উতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। জিবরিল আমিন চলে আসছে, ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, ও মায়ার নবী, বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেছে আপনার দরবার থেকে। আল্লাহর নবী গো, বেলালরে ডাক দেন, বেলাল কিন্তু আটফেল করে মারা যাবে। নবী গো, আমার আল্লাহ বলেছে আপনার কাছে খবরটা পৌঁছায় দিতে। আমার মাওলার খুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। বেলালের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। তাড়াতাড়ি বেলালকে ডাক দেন, বেলাল আর সহ্য করতে পারে না। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে। বেলালের কান্না বেড়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। বেলালের কান্না আরো বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। পিতা যদি সন্তানকে মারে, আবার যদি ডাক দেয় রুহুল আমিন, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়। যখন আপনার বাবা আপনার পরে রাগ করবে, রাগ করে পর ডাক দিবে বাবা কই, দেখবেন সন্তানেরও ফুপায় ফুপায় কান্দে। কারণ আব্বা এই মাত্র রাগ করলো, মা এই মাত্র রাগ করলো। আবার যখন সোনামণি বলে ডাক দেয়, সন্তানের অভিমান বেড়ে যায়, যাব না। এইরকম বেলালু ডাক দে বলে নবী গো, ও মায়ার নবী, আপনি আমারে ডাকছেন। নবী গো, পৃথিবীর কোন রাজত্ব চাই না, বাড়ি চাই না, নারী চাই না, গাড়ি চাই না, শুধু আপনার কদমের আশাই রে। আমি বেলাল পাগল ছিলাম গুরু, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়তে পারি না। নবী ডাকতে বলে বেলাল আয়। জিবরিল আমিন আমার এই মাত্র ডাকতে বলছে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি সহ্য করতে পারে নাই। তোমার চোখের পানি আল্লাহর দরবারে অনেক দামি। বেলাল আয়, যতদিন মন চায় আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। একটা দিনের জন্য আর আমার কদম থেকে তোরে যাওয়া লাগবে না। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো রাব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে
ও নবী ও এই দাওরাই উত্তর পাড়ার আশেক আমরা হইয়া দিওয়ানা ফেলিব সে চোখের পানি নবী ভুইলা যায় না ফেলিব সে চোখের পানি নবী ভুইলা যায় না আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন একটু মহব্বতে বলেন না সবাই আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী নে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে দেখা দাও গো দয়াল নবী দেখিব আপনারে ও দেখা দাও গো দয়াল নবী দেখিব আপনারে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও গরিব আমি বাংলায় বাড়ি খাদি আপনার প্রেমে দেখা দাও গো দয়াল নবী এই না গোলামের গো দেখা দাও গো দয়াল নবী এই না গোলামের আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আমার ভাইরা রহমাতুল লিল আলামিন ডাকতে বলে বেলাল বেলাল রে আমি নবী তোরে স্থায়ী ভাবে জায়গা করে দিলাম যতদিন তোর মন চায় যতদিন তোর প্রাণ চায় আমি নবীর কামরা তোরে দিয়ে দিলাম বেলাল রে জমিনের মধ্যে বেলাল রে আমি নবী তোর এই পাওয়ার এই ক্ষমতা তোরে দিয়ে দিলাম আমার কদম থেকে আর একটা মিনিট তোর সরা লাগবে না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল জোরে বলো মারহাবা নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেছে রে সপ্তাহ যায় কয়েকদিন যেতে না যেতে বেলাল ডাকতে বলে নবী গো ও মায়ার নবী বেলাল কি নবী গো আজকে রাত্রে কি জন্য আমারে ডাক দিয়া বলেছে বেলাল সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত জেগে জেগে কাটাইছি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলে বেলাল রে কি হয়েছে
বলে নবী গো আপনার কাছে কি বলবো, আপনি তো সবই জানেন। নবী কয় বেলাল রে কি হয়েছে বলো। সোনার বেলালকে কাছে নিয়ে নবী বসলেন, বলে ডাক দে, বলে বেলাল, ও বেলাল, রাত্রে তুমি কি খোয়াপে দেখছো, কি বলতে চাও বলো। বেলাল বলে নবী গো আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিপে যা, তুই এই কথা কে শুনাইলো বেলাল? নবী গো আমি তো জানি না, কে যেন আমাকে রাত ভরে আমাকে এই কলিটা আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এটা আমাকে শিখাইছে। পরের দিন বেলাল বলে নবী গো আজকেও একটা স্বপ্ন দেখছি। বলে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে পরের সপ্তাহ, এক একটা কলি এক একটা সপ্তাহে এক এক দিন জানাচ্ছে। নবী বলে আজকে হুজুর, নবীজি বলছে কি বলতে চাও বেলাল, এত মিসকি হাসো কেন? কয় নবী গো আজকে রাত্রে তো কে যেন আমারে ডাক দে বলছে বেলাল, এই কলিগুলো বলো কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা সবাই বিলালের সাথে কানাঘুষা করে, কি নবী চেপে যেতে বলে নবীরে। বেলাল চেপে যাও, কি বলতে চাও বলে হুজুর আজকে স্বপ্নে দেখি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,